নমস্কার দর্শকবৃন্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প আবারও চালু করলো। সেই প্রকল্পটা হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ। সেই প্রকল্প শুভ সূচনা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা আপনার এলাকায় কবে এই ক্যাম্পগুলি বসবে, আজকে আপনারা এই ক্যাম্পে কী কী আবেদন করতে পারবেন এই প্রকল্পের, এখানে আপনার কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন, আর আপনার পার্শ্ববর্তী এলাকায় কবে ক্যাম্প বসবে, পুরো ডিটেলস আমরা জানিয়ে দেবো আজকের বিস্তারিত ভিডিওতে। আর কীভাবে আপনার পার্শ্ববর্তী এলাকায় কবে ক্যাম্প বসবে চেক করবেন, পুরো ডিটেলস জানতে পেরে যাবে। দেখুন শেষ পর্যন্ত, উপকারে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলবে না। দেখুন, একান্ত্রিক উদ্যোগের সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে। আবারও 20টি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যা সমাধান নিয়ে 20 জানুয়ারি আজ থেকে কিংবা আজকে 2024 থেকে শুরু হচ্ছে। আজকে 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই সমস্যা সমাধান জনসংযোগ, বা চলবে এই আবেদন 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। সমস্যা সমাধান সংযোগ এই পরিষেবা সূত্রে এখানে কি কি আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, এই হচ্ছে, এতে আপনারা প্রথমে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারবে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতা সতর্কপত্র এবং কাস্ট সার্টিফিকেট, মেধাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী। তাছাড়াও পার্টনারের জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পেও নিবন্ধনকরণ, হস্তশিল্প, তাঁতশিল্প, অনলাইন রেজিস্ট্রেশন। এছাড়াও আরও অন্যান্য স্থায়ী সমস্যা অভিযোগ আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে আপনি আপনার পার্শ্ববর্তী এলাকায় শিবিরে সকল পরিষেবা ফর্মগুলি বিনামূল্যে পেয়ে যাবেন পরিষেবার জন্য। এই যে আপনি ভাবছেন আপনার পার্শ্ববর্তী এলাকায় কবে ক্যাম্প বসবে, কীভাবে, তো এই যে আপনার আজকে দেখিয়ে দেবো। আপনি চেক করবেন সর্বপ্রথম যে আপনি যে কোনো একটা ক্রোম বা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনি যেটা দেখাচ্ছি এরকম স্টেপ আপনিও দেখে নিতে পারবেন। সবার প্রথমে আপনার ফোনে ব্রাউজার ওপেন করে ds.wb.gov.in ও দিয়ে লিখবেন। দিয়ে আপনার সামনে যে একটা ইন্টারফেস ওপেন হবে, আপনি দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর ক্যাম্প। এটা ক্রোম ব্রাউজারটা ওপেন করার সমস্যা সমাধান যোজন, এটা যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখুন, আপনার সবার প্রথম যে অপশানটা দেখছেন, এটা হচ্ছে আপনি আপনার ডিস্ট্রিক্টের বা জেলার নাম দেবেন। যেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টে যেটা আপনি দেখতে চাইছেন, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি আপনার যেটা আপনার প্রয়োজন সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট এখানে অপশানে টিক দিবেন। তারপরে হচ্ছে যেটা রয়েছে আপনার ব্লকের বা আপনার ব্লক বা পৌরসভায় আপনি যেটা দেখতে চাইছেন সিলেক্ট করবেন তারপরেরটাই। যার পরে আপনি ধরুন একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনাকে আবার পরের পেজে যেতে হবে। এরপরে যে আপনি সিলেক্ট করবে, তারপরে আপনি আপনার গ্রামে বা পৌরসভায় বা ওয়ার্ডে নাম দেখতে চান, তাহলে এই যে অল বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি উপর দিয়ে একটু তুলবেন, তুলে আপনার দেখবেন অপশান আছে আপনার যে পঞ্চায়েতের নাম কিংবা ওয়ার্ডের নাম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখছেন যে ভেন্যু বলে একটা অপশান আছে, যে মাঝের অপশানটা দেখছেন। কোথাও ক্যাম্প হয়েছে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে বেশিরভাগ ক্যাম্প হয়েছে। আবার ডেট দিয়ে দিয়েছেন 22/1/2024, 22/1/2024। তারপরে 3 নম্বরটা দেখছেন যে আপনার ব্লকের নামও দিয়ে দিয়েছে চন্দ্রকোনা 2, যে আপনার 25/1/2024 আবার একটা ক্যাম্প আছে। আপনি এরকম আপনার এলাকার পার্শ্ববর্তী এলাকাতে কবে ক্যাম্প বসবে সেটাও জেনে নেবে, আপনার কবে সব কিছু। আর এই সমস্ত এই দিন চলে যাবেন, রাজ্য সরকারের আধিকারিকরা সকলেই থাকবে সেখানে। আপনি যেটাই আবেদন করতে চাচ্ছেন সেখানে সকল ডকুমেন্টস নিয়ে চলে যাবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন।